হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ দেই তোমাদের। আজকে ব্লগিংয়ের দিনটা স্টার্ট করলাম আর কি। তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজ মে মাসের 16 তারিখ। তো আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। প্রথমেই আজকে রান্না বান্না দিয়েই দিনটা শুরু করলাম, যেহেতু সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, ভিডিও ক্লিপস নিইনি। তো আজকের দিনটা আজ দুপুরের লাঞ্চ দিয়েই শুরু করা যাক। দুপুরে রান্না বান্না দিয়ে চলো আমি এখন নিচে যাব, আর তোমাদের এক ঝলক তো দেখিয়ে দিলাম, তারপরও দেখিয়ে দেবো কি রান্না হবে না হবে সমস্তটা কিছু। তো নিচে যাই। আমি নিচে চলে এসেছি। নিচে এসে দেখলাম আনাজ কাটা অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আনাজ কাটা যেহেতু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, তো আমি তাড়াহুড়ো করে এবার ভাতটা বসিয়ে দেবো। তারপর কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর দেখো, আজকে কচু দিয়ে আলু দিয়ে আর কি তরকারি হবে, আর এদিকে কুমড়ো শাক চচ্চড়ি হবে, তার উপর কলমি শাক চচ্চড়ি, কলমি শাক ভাজা হবে, আবার হিঞ্চে শাক ভাতে হবে, আবার আলু পোস্ত হবে, আর ডাল হবে। তো আমি কিছুটা আনাজ কাটার পর বড় আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, তো কাজ করছিল, তারপর আমি বাকিটা কেটে নিয়েছিলাম। তো তার আগে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা এদিকে হতে থাকবে। ভাতের চালটা ধুয়েও দিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাক, আর বাকি আনাজটা আমি কেটে নেবো। সেটা আর ভিডিও তোমাদের সাথে আর কি দেওয়া হয়নি। কে ভিডিও করে দেবে বলো? আমি একা একা আনাজ কাটলে একা একা কি করে ভিডিও করব? এক হাতে শাক কাটতে কাটতে তো আর ভিডিও করা যায় না, তাই। তো এদিকে আলুর দমটা সকালে দেখিয়ে দিলাম, আর এদিকে রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল, তখন 1:30 বেজেছিল। তো ভাত, এদিকে কচু আলুর তরকারি, যেহেতু কচু আলুর তরকারি সবাই খায় না, তার জন্য আবার আলু পোস্তও হয়েছিল, আর এদিকে কুমড়ো শাক চচ্চড়ি, আর এদিকে আছে কলমি শাক ভাজা, আর তার নিচে আছে পটল ভাজা, আর তার এপাশে আছে আলু পোস্ত, আর এদিকে আছে ডাল। আর যেহেতু আমাদের বৃহস্পতিবার নিরামিষ নয়, তো মাছ খাওয়া হয়, মাছ মাংস সবই খাওয়া হয়, তো সেই জন্য মাছ তো হবে। এদিকে রুই মাছ নিয়ে এসেছিল, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রুই মাছের কষা কষা হবে আর কি। তো বন্ধুরা, এই মাত্র নিচে থেকে এলাম, তোমাদের তো আজকে শেয়ার করলাম কি রান্না হবে না হবে সমস্তটা কিছুটাই তো শেয়ার করলাম, দেখালাম। তো আমি যেহেতু ভাত খাবো না, তো আমার শরীরটাও ভালো লাগছে না, ভাত খেতে এনার্জি পাচ্ছি না, আমি একটু জুস খেয়ে এলাম। আম পোড়ার শরবতে পাল্প আর কি, আম গোলা ছিল ফ্রিজে, আমি একটু 1 গ্লাস গুলে খেয়ে এলাম। তো তারপর বিকালে বা দুপুরে যদি খিদে পায় তখন দেখা যাবে কি খাবো না খাবো। তো এখন ঘড়িতে বাজে 1:20। বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মুছবো, ঘর বারান্দাটা মুছে নেবো। তো তোমরা দেখতে থাকো। তারপর স্নান করে, স্নান করবো না, সরি, তো বিকালে আজকে স্নান করবো, বিকালে কাচাকুচি করবো। তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালে যেহেতু ঘর বারান্দা পরিষ্কার করে ঝাঁট দেওয়াই হয়েছিল, তো এখন আমি ঘর বারান্দাটা ফিনাইল জল করে 2-3 বার করে ভালো করে পরিষ্কার করে আর কি মুছে নিচ্ছি। লাঠি করে মুছলেও না একবারে সমস্ত নোংরাটা আর কি যায় না, 2-3 বার করে লাঠিটা আর কি ধুয়ে ধুয়ে নিয়ে এসে মুছলে, তাহলে যেহেতু সাদা মার্বেল একটু নোংরা হলেই না ভালো লাগে না, মুছবো যখন পরিষ্কার করেই মুছবো। তো পরিষ্কার করেই এই আর কি ভালো করে মুছে নিচ্ছি 2-3 বার করে। তো মোছা হয়ে গেলে তারপর একটু রেস্ট নেবো, তারপর ছাদে গিয়ে জামা কাপড় কাচবো। যেহেতু এখনও দেখেছো তো রোদের পরিমাণটা কতটা পরিমাণ, তাই জন্যই বিকেল 5টা বাজলেই ছাদে যাব, গিয়ে তখন সমস্ত কাচাকুচি করে নেবো, তারপর নিচে এসে শুকোতে দেবো। কারণ যেহেতু এত পরিমাণে রোদ, বাইরে যাওয়া যাবে না, আর এই রোদেতে কাচাকুচি করলে মাথার যন্ত্রণা হবে। তো তোমরা দেখতে থাকো। ছিল না কি বলবো। আর আমগুলো দেখেছি তো কি সুন্দর গাছে হয়ে আছে, হালকা হালকা আমের রঙও এসে গেছে। তো কদিন পরেই আম পাকতে আরম্ভ করবে, তোমাদের তো সমস্তটা জানাবো। তো এখন আমি ছাদে একটু ভিউটা ক্যাপচার করছি, তা তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম।
তো আমার সমস্ত জামা কাপড় ভিজিয়ে কাচা হয়ে গেছে। আর বিছানার চাদরটা ভাবছি আজকে আর কাচবো না, বিছানার চাদরটা একটু ভিজিয়ে রেখে যাব, কালকে বেলায় এসে বিছানার চাদরটা কেচে দেবো। সমস্ত জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, এবার ধুয়ে ধুয়ে একটা গামলায় বা বালতিতে আমি জড়ো করে নিচ্ছি। তো তারপর একবারে মেলে দেবো, যেহেতু এখনও রোদের তাপ আছে আর 5টা বাজে, 5:30 বাজে, এখনও রোদের তাপ আছে। তাই ভাবলাম এই কাপড়গুলো তো হালকা, আর এই কাপড়গুলো নিচে শুকোতে দেওয়াও যাবে না, এত জায়গা নেই নিচে শুকোতে দেওয়ার মতো। তো ওপরেতেই কাপড়গুলো মেলে দিয়ে যাবো, সন্ধে হওয়ার টাইমে তুলে নিয়ে যাবো, তাহলে তো জলটা কমসে কম ঝরে যাবে। তারপর জল ঝরে গেলে বারান্দা অনেক দড়ি আছে, যেখানে হোক দিয়ে দেবো। তো তারপর আমি সমস্ত কাপড় জামা এক এক করে তুলে নিচ্ছি, তুলে রেখে জল ভরতে দিয়ে আবার বারকে দড়িতে কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আমার কাচাকুচি সমস্ত কমপ্লিট, খালি তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো বাকি আছে। তো এদিকে আমার কাচাকুচি সমস্ত কমপ্লিট হয়ে গেছে বলে আমি দড়িতে সমস্ত কাপড়গুলো এক এক করে এতার ওতার করে মেলে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি জল ঝরে যায়। আর এদিকে আমার ননদ গাছে জল দিতে এসেছিলো, তার সাথেই গল্প করতে করতে সমস্ত কাজটা আর কি করে নিচ্ছি। ও গাছে জল দিচ্ছে আর আমি ওর সাথে বক 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 করছি, গল্প করতে করতে সমস্ত কাজটা আর কি করছি। আর এক এক করে জামা কাপড় সমস্তটা আর কি মেলে দিচ্ছি। কাপড়গুলো এতটা পরিমাণে বড় না, ব্লাউজ পিস আসছে, কাটা নেই, তো একটা দুতার করে হচ্ছে না, 3টে টায়ে করে আর কি 3টে দড়িতে কাপড়গুলো দিলে তবে লুটছে না, তবে তাড়াতাড়ি হচ্ছে। তো আর 3টে তারে দিলেও না কাপড়ের জলটাও ঝরে যাবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়েও যাবে, শুকিয়ে না গেলেও জল ঝরে গেলেও অনেক। তো এক এক করে সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আরও প্রতিটা গাছেই জল দেয়, এখানে ছাদে অনেক গাছ আছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম কিন্তু ভালোভাবে দেখানো হয়নি। বাট ছাদেতে না অনেক ফুল গাছ আছে, অনেকটা পরিমাণেই জল লাগে। ও সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছে আর আমার সাথে গল্প করছি। তো দুজনে মিলে গল্প করছি। ও না থাকলে একা একা আমি মনে হয় আরও বোর ফিল করতাম, কারণ যেহেতু তোমাদের দাদাভাই থাকে না, ওকে নিয়েই আমার দিন কেটে যায়। কারণ দুজনে মিলে একই বয়সী, একই সেম গল্প গুজব আড্ডা, কোথাও যাওয়া, এখানে সেখানে সব জায়গায় যেন ও ছাড়া আমার চলে না। তারপর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামাগুলো সমস্তটা ব্রাশে করে একটু রগড়িয়ে কেচে ধুয়ে একবারে চান করে নিচে নেমে আসবো, কারণ ওপরে আর কেউ থাকে না, আর ওপরে আমরা ছাদে চান করি আর কি। তো একবারই ছাদে চান করে মাথায় একটু জল দিয়ে গা হাত ধুয়ে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সমস্তটা কাচাকুচি করে ধুয়ে নিচে নিয়ে চলে আসবো। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আর ছাদে মেলবো না, যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর এত জামা কাপড় সন্ধ্যাবেলা একা এসে তোলাও যায় না। তো কিছুটা ওই জন্য মেললাম, আর কিছুটা নিচে গিয়ে রাজাদের ঘরটা যে থাকবে ওখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো মেলে দেবো, আর ও এত রোদের তাপে অটোমেটিক শুকিয়ে যাবে। তো বন্ধুরা, অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা। তো এখন ঘড়িতে বাজে 7:45। আমাদের রুটি করা হয়ে গেছে, যেহেতু আজকে আমি সন্ধ্যে দিচ্ছিলাম সব জায়গায় ঘুরে ঘুরে, তো তাই জন্য দেরি হয়ে গিয়েছিল। আর ছোটো মামি আটা মেখেও ফেলেছিল, তো আটা মেখে বসে থাকবে, তাই বড় মামি আজকে রুটিটা শিখে নিয়েছে। আর আমি এদিকে সব আর কি ওপরে নিচে বাগানে সমস্ত জায়গায় সন্ধ্যে দিয়ে দিলাম। আর বিকেলে জামা কাপড় সব কেচেছিলাম সেগুলো নিয়ে এসে বারান্দায়, তারপর রাজাদের ঘরে সমস্তটা মেলে দিলাম। তো আর এখন কোনো কাজ নেই আজকে, তো কি করব এবার সারাটা দিন, এবার সন্ধ্যাটা একটু বসে থাকবো, গল্প করব। আর পাশের বাড়ি তো জেঠিমাটা আছেই, ও জেঠিমাটাই আনাজ কেটে দেবে, কি তরকারি না হবে হবে, কি হবে আর না হবে বড় মামি করে নেবে। তো আমি যে জামা কাপড় কেচেছিলাম তোমাদের সাথে তো একটু শেয়ার করেছিলাম, আর কোথায় কেমন মেললাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বারান্দা, ওদিকের ঘর, এদিকের ঘর, তারপর আমার এদিকে ছোট একটা বারান্দা আছে, সমস্ত জায়গায় জামা কাপড়ের ঠেস, সমস্ত জামা কাপড় সব জায়গায় মেলে দিয়েছি। আর বারান্দায় যে জামা কাপড়গুলো ছিল ছাদে দিয়েছিলাম কাপড়গুলো, তো জল ঝরে গিয়েছিল, জাস্ট হালকা হালকা ভিজে আছে, তাই এখানে দিয়ে দিলাম। আর জলও পড়বে না, কাদাও হবে না। তো আর আজকে কিছু করার নেই, এবার এখন বসবো একটু ফোনে এডিটিংয়ের কাজ করবো, যদি সম্ভব হয় আজকে রাত্রে একবার লাইভে আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ জামা কাপড় কোথায় কি মেলেছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম, তার এক ঝলক তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম। যেহেতু জল ঝরে গেছে তাই বারান্দাটাই অর্ধেকগুলো আছে, আর যেগুলো জল ঝরেনি সেগুলো এই ঘরে মেলেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, গুড নাইট, টাটা, বাই বাই। পরের দিন পরের ব্লগে দেখা হচ্ছে।